চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির প্রতিবাদের মুখে বেড়া নির্মাণ করতে পারেনি বিএসএফ এবং সেখানকার যে বিষয়গুলো গণমাধ্যমে এসেছে তার চেয়ে বেশি এসেছে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ মানুষের যে সেখানে অবস্থা আমাদের বিজিবির সঙ্গে সেটা আপনি দেখেছেন, এগুলো আসলে কিসের বহিঃপ্রকাশ? পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সীমান্ত হচ্ছে নর্থ কোরিয়ার এবং সাউথ কোরিয়ার সীমান্ত। এরকম ফর্টিফিকেশন আর কোথাও নেই, কিন্তু সেখানে এইভাবে মানুষ মারা যায় না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, মনে করেন একটা বাংলাদেশিকে ভারতীয় নিরাপত্তা বাহিনী বর্ডার সিকিউরিটি বিএসএফ মারল, এটা কিন্তু অন্য 2টা ইমপ্লিকেশন আছে। একটা হচ্ছে আমাদেরকে হেয় করা, যে আমরা তোমাদেরকে মারছি, কিছু করতে পারো না। আরেকটা হচ্ছে না, সাথে যে চোরাকারবারি করতে গেছে সে একটা মারছে। কিন্তু পরের দিকটা খুব গুরুত্বপূর্ণ। আমি আজকে আপনার ভারতীয় রিপাবলিকান টিভির ইংলিশ ভার্সন দেখছিলাম। তো এই ঘটনাটা নিয়ে, এই যে আমাদের লোক মানে বিজিবির লোকের সাথে আমাদের যে সাধারণ লোক ওখানে জড়ো হয়েছে, এটা তারা খুব ক্ষিপ্ত। এবং মানে ওনার কথা হলো যে বিএসএফ কেন গুলি করে আরো বেশি মারল না তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আপনি রিপাবলিকান বাংলার শুনেছেন তারা আমাদেরকে কিভাবে হেয় করে, এবং ওখানে কয়েকজন মিলে আমি দেখলাম যে এইভাবে করছে। তা এটা আমার কাছে খুব কষ্ট লাগলো যে আমরা জাতি হিসেবে, আমরা একটা স্বাধীন দেশ, আমাদেরকে তারা এইভাবে হেয় করলো। এখন তো এই প্রতিরোধ ব্যবস্থা, তার আগে আমি আরেকটা ছোট্ট আপনাকে এটা বলি। আমি বিজিবির একজন অফিসারের সাথে আমি আলাপ করছিলাম এই যে 5ই আগস্টের পরে। তো এর আগে তারা সীমান্ত এলাকায় বিভিন্ন তাদের আত্মীয় স্বজন তো আসি সীমান্তের 2 পারেই। তো তারা মনে করে এই জায়গায় আসার তাদের মোটামুটি একটা হক আছে, মানে কোনো প্রোটোকল বা অন্যান্য বিষয় যদি কোনো বিষয় না, তারা এসে কয়েকদিন থেকে আবার চলে যেত। এবং আমাদের সীমান্ত রক্ষায় যারা আছে বিজিবি, তাদের তো একটা আদেশ দরকার, তাদের একটা সবকিছু মানে ওরা যা করে সবকিছু মোটামুটি ঠিক আছে। আমাদের যদি কোনো অসুবিধাও করে আমাদের মেনে নিতে হবে। মেনে নিতে হবে না হতো, সরি, মানে সেই সময়ের কথা বলছি। জি। এখন সেইটাতে একটা বড় ধরনের পরিবর্তন করলাম। আপনি ওই যে সাতক্ষীরার ওখানে বোধহয় কোদালিয়া জায়গাটার নাম, আমাদের নতুন কিছু জায়গা বেদখল ছিল, সেটা আমরা দখল করে নিয়েছি, পুনর্দখল করে নিয়েছি। তো এটা মনে হচ্ছে একটা অ্যাসার্টিভ অ্যাপ্রোচ মনে হচ্ছে, যে আমাদের অবস্থানটাকে, আমরা আমাদের অবস্থানে থাকবো, তোমরা তোমাদের অবস্থানে থাকবে।